কি কইমু দুঃখের কথা, সৌদির বাচ্চারা জ্বালা যন্ত্রণায় মাঝে মাঝে খান নাই, এরকম অবস্থা। খুব কষ্টে খান্দার, দোকানে খানলেও সমস্যা। একটু আগে একজনে 10 সালে দেয়া গেছে সাবাগায় পেয়ে পড়ে যে তার বাচ্চা আচ্ছা নাকি কইয়ে নাকি কি করবো। তো বাচ্চা ইচ্ছা ভালোভাবে চিনিও নাই, তা তো সব তোর সেরা একটা তুই আর কেমনে চিনি। এটা এক একটা বাচ্চা মানে সবই সেম মনে হয় আমার। তো আইসা ইয়া কি করছে, 10 সালে অলরেডি কিনা লইয়া গেছি আর বাপের কথা বলি। এখন একটু পরে আরেকটা আইছে, ওই যে লইয়া গেছে নিয়ে বন্ধু বান্ধব কইছে যে আমার বাপে দেয়া গেছে এইভাবে, যে আমি আর ফরিদে সামান আনছি। ওই যে কইছে এইভাবে কয়েকটা শুনছে, শুনে মাথার মধ্যে শয়তানের বুদ্ধি গেছে যে আমি কে বলবো যে আমার বাপ দেয়া গেছে। এখন একটু পরে আইসা বলতেছে আমার বাপে দেয়া গেছে 10 সাল, আমার সামান দাও। এই হইছে অবস্থা, এই ট্রেপ কইরা মাথাটা একবারে নষ্ট হয়ে গেছে, বুঝছেন অবস্থা। পরে দমকাই দিছি, ওই যে তোর আর বাপ রেখে হওয়াই গেল দিকে। এছাড়া আর কি হই, বাপ আইতে পরে ভালো করে পরিবেশন করা লাগবে, এছাড়া তো উপায় নেই। কি একটা ফেরা। والله بعد العصر رب الكعبة أنا أعطيك مدير شوية 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 بعد أنا أعطيك والله رب الكعبة بعد العصر أنا أعطيك। এইসব কথা যে সব কাস্টমাররা এসে আপনার কাছে বলবে, সৌদি কাস্টমাররা, এরা কিন্তু বেশিরভাগই 2 নম্বর। হয়তো অনেকে বুঝতে পারেনি আমি কি বুঝাতে চাইছি। অনেক কাস্টমার আইসা খাবার কসম, তারপরে কত কিছু কসম কাটিয়ে বলবে একটু পরে দিতেছি আমি বাকি, আল্লাহ মোহাম্মদ আমি ব্যাগ রাখিয়েছি বাসার মধ্যে, এভাবে বললে আপনার কাছে বাকি নিবে, কিন্তু সে আগামী 1 সপ্তাহের ভিতরে আপনার দোকানে আশেপাশে আসবে না। মানে 100-র মধ্যে 99% ওই এইরকম করে। আর কি বলবো আসলে, এই এখানের বাচ্চা কাচ্চা থেকে ধরে সবাই, মানে কি বলবো, আসলে যারা ব্যবসার সাথে জড়িত আছে তারা বুঝতো। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছে সৌদি এলাকার, বুঝছেন, ছোট ছোট বাচ্চারা এগুলা গ্যাং স্টারের মতো, বুঝছেন, সুযোগ পাইলে ফোর্ডের ভিতরে ঢুকা যায়, বুঝছেন, ক্যামেরা তখন বাচ্চা আছি না তো কোন দিন আমারে উড়ে এনে ডাস্টবিনে ভালো এরকম অবস্থা কি। তো দোয়া করবেন সবাই, আর বাচ্চারা দুষ্টামি করবে। তবে একটা বিষয় হচ্ছে, যারা বাগালায় কাজ করেন সৌদি আরবের ব্যবসা বা যে কোনো কিছুতে, সৌদির ছেলে বা সৌদি কোনো কের উপরে হাজার আপনারে মানে কি বলো আপনার সাথে 2 নম্বরই করলেও আপনি তাদের গায়ে হাত তুলবেন না। এই কাজ কখনো করবেন না, মুখ দিয়ে কথা বলবেন, সহ্য করবেন, কানবেন, এইভাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন, কিন্তু হাত তুলবেন না ভাই, হাত তুললে বিপদ, বুঝছেন। যত যাইও না মুখ দিয়ে যা পারেন কইয়ালেন, বুঝছেন, কোনো সমস্যা নেই। আপনি যদি রাইট থাকেন মুখ দিয়ে যা মন চায় তা বলতে পারবেন, তারা শুনবো। তারাও কিন্তু তোমার উপরে এত সহজে হাত তুলবে না। তোমার রাগাইব অনেক সময়, তুমি ভুল করার লাগে, ভুল করছো তো মরছো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আশা করি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর সম্ভব হলে শেয়ার দিবেন এবং আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন এরকম আরো অনেক কিছু শেয়ার করতে পারি, যাতে শিখতে পারেন, বিনোদন নিতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সালাম।